এসছেন তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আজকে আমরা বৃহস্পতিবার একটা অ্যাক্টিভিটি ক্লাস থাকে। এই অ্যাক্টিভিটি ক্লাসটার অর্থ কি, যে আমরা ক্লাসরুমে প্রতিদিন বাচ্চারা যে পড়াশোনা করছে তার বাইরে, ক্লাসের বাইরে অন্যান্য যে সহশিক্ষামূলক যে পাঠ্যক্রম যেগুলো আছে সেগুলো বিষয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া বিদ্যালয়ের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে ডেকেছি এই কারণে যে আমাদের বিদ্যালয়ের যে পঠন পাঠন সেই সঙ্গে যে অন্যান্য আনুষঙ্গিক যে শিক্ষা, সেটা আমরা শুধু বিদ্যালয়ে পড়াশুনো করলাম সেটাই যথেষ্ট নয়। আপনারা যারা অভিভাবিকা যারা এসছেন তারা আজকে আমাদের ছাত্রছাত্রীদের পারফরমেন্স দেখলেন এবং আমরা আশা করব আপনারা বাড়িতে তাদের একটু যত্ন নেবেন। কারণ একটা ক্লাস 5-এ যখন একটা ছেলে বা মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে, এতদিন পর্যন্ত তারা বিভিন্ন প্রাইমারি স্কুলে তারা পড়াশোনা করত কিংবা অন্য কোনো বিদ্যালয়ে তারা পড়াশোনা করত, কিন্তু সেখান থেকে একটা নতুন পরিবেশে আমাদের এই বিদ্যালয়ে তারা ভর্তি হচ্ছে। এখানে এসে নতুন বন্ধু বান্ধব, নতুন পরিবেশ, নতুন শিক্ষক শিক্ষিকা সকলের সঙ্গে তারা অ্যাডজাস্ট করবে এবং 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের যে ক্লাস আছে সেখানে তারা আমাদের বিদ্যালয়ে এতদিন ধরে তারা পড়াশোনা করবে, পঠন পাঠন করবে এবং সেই সঙ্গে আপনারা অভিভাবিকা হিসাবে আমাদের সঙ্গে আপনারা এই 6 বছর বা 8 বছর আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এবং আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে সঙ্গে যদি আপনারা বাড়িতে যে আজকে বিদ্যালয়ে যে পড়াশোনা হলো, কোন কোন ক্লাস হয়েছে, কোন কোন ক্লাস হয়নি, বা এই ক্লাসে পঠন পাঠন কি হয়েছে, আপনারা শুধু যদি এইটুকুই খোঁজ রাখেন, তারপরে সেই ছাত্র বা ছাত্রী যা কিছু অসুবিধা আমরা বিদ্যালয়ে পক্ষ থেকে সেটাকে দূর করার চেষ্টা করব। এবং আপনারা যদি ইনফর্ম করেন আপনাদের স্কুলে একটু এসে কষ্ট করে, মানে যেহেতু আপনাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করে, সুতরাং অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদি সম্পর্ক দৃঢ় হয় তাহলেই কিন্তু একটা মেনটেন করলো। কারণ ওরাই তো ভবিষ্যতে শিক্ষক বা শিক্ষিকা বা ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ওরাই হবে। এইবার ওরা বাংলা ক্লাসটা কেমন করেছে, তাই শোনাবে এরা। চলে এসো, গল্প পড়তে সবাই চলে এসো, গল্প পড়তে সবাই চলে এসো। হুলুক করে ছোট্টরা কি আছে মোর তোল পিঠায়, দেখবি যদি জলদি আয়। উঠছি আমরা ঘুম থেকে, বলো তুমি জোর রেখে, কি আছে ওই তোল পিঠায়, আমরা ওটাই শুনতে চাই। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দৈত্য দানব যক্ষীরাজ, রাজপুত্রর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগু বিষব কারখানা, ভর্তি আমার কল্পিতায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাটি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকাল ওই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী, এই তলেতে বন্দিনী, শীতের প্রখার কস্তুষে, আসবে না কো সত্যুষে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। এদের জন্য জোরে একটা হাততালি। আমরা চাই প্রত্যেক ক্লাসে, প্রত্যেক কবিতা, প্রত্যেক গল্প এইভাবে খেলা ছুড়ে শিখতে পারি আমরা, আমাদের কোনো চাপ হবে না। এবার আস্তে আস্তে বসে পড়বে ইংলিশ বাদে, ইংলিশে যারা গান্ধী আছে তারা গ্রেট ম্যান, হি ইজ
called Bapu. His work filled with love, peace and equality. Now we are going to present a story, Gandhi the Mahatma. Mother, I want to visit Gandhi. You should. He is a great man. Okay, I am going. Okay, go carefully. Such a great man without a shirt? Yes, I am no shirt. Why do you have no shirt? I am a poor man. My mother sews oil. I will ask her, how many shirts can your mother make? As many as you want. I want 40 crore. Why? I have 40 crore brothers and sisters. I am Riya Parveen. I am Dabri Mahmud. I am Armina Khatu. I am Rubina Khatu. এই গল্পটা কতটা বুঝেছে ওরা দেখাবে। আমরা এক মাসের মধ্যে আমি খুব বেশি ক্লাসে যেতে পারিনি, বা আমরাও খুব বেশি ক্লাস হয়নি, অনেক প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল, ফলে ক্লাসটাও ঠিকঠাক করে হয়নি আমাদের। সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। তবুও এরা যেটা করেছে বা যেটা চেষ্টা করেছে, সেটা সত্যি কথা বলতে গেলে একদম ভাবা যায় না। একটা বাংলা মিডিয়ামের বাচ্চারা এইভাবে পারফর্ম করছে। হয়তো এদের প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নয়, ঠিকঠাক বলতে পারে না, কিন্তু ঠিকঠাক করে বুঝতে পারে, যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। দেখি ওদের কি করেছে এরা ইংলিশে। আমাদের 4 জন আছে, একজন গান্ধী আছে, একজন মা আছে, একটা ছেলে আছে, আর একজন সঞ্চালিকা আছে যে অ্যাঙ্কারিং করবে। Melanie. Right answer. চতুর্থ কোশ্চেন, মেলানিন তৈরিতে কে সাহায্য করে? সূর্যের আলো বারুদ। রাইট অ্যান্সার। সূর্যরশ্মির প্রভাব ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। রাইট অ্যান্সার। চামড়ার মেলানিন থাকার সুবিধা কি? আরিশা বলো। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ক্যান্সার আটকায়। রাইট অ্যান্সার। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার বিদ্যালয়ের সকল সহকর্মী বন্ধুদের, যারা উদ্যোগ নিয়ে এই সুন্দর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। বক্তব্য শোনানোর জন্য দাঁড়ায়নি, শুধুমাত্র কয়েকটি কথা। আমাদের ক্লাস 5-এ এ সেকশনে 39 জন ভর্তি হয়েছে, আর বি সেকশনে ভর্তি হয়েছে 37 জন। টোটাল 76 জন ছেলে মেয়ে এবার আমাদের 5-এ এখনো পর্যন্ত ভর্তি হয়েছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখছিলাম, গোটা 50টা ছেলে মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই গ্রুপে অ্যাড করা আছে। তার মানে এখনো 25 জন ছেলে মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অ্যাড করতে পারিনি। হয়তো যে নাম্বার সে দিয়েছে সেটাই হোয়াটসঅ্যাপ নেই, অথবা এমনও গার্জিয়ান থাকতে পারেন যাদের অ্যান্ড্রয়েড সেট না থাকার কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। এরকমও 2-4 জন হয়তো থাকবেন। তো মোটামুটি 76-এর ভিতরে 50-র ওপরে ছেলে মেয়েদেরকে আমরা অ্যাড করতে পেরেছি। টার্গেট আমাদের একটাই, গার্জিয়ানদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করা, এতটুকুই। এবারে দেখুন, বর্তমান এই মিডিয়ার যুগে এই সম্পর্ক তৈরি করাটা খুব সহজ। আগে যেমন কোনো কিছু আলোচনা করতে গেলে এক জায়গায় বসতে হতো, আসতে হতো, হয় আমরা যেতাম নইলে আপনারা আসতেন।
এখন কিন্তু হোয়াটসঅ্যাপের এই সেতুর মাধ্যমে আমরা একটা যোগাযোগ ব্যবস্থা আপনাদের সাথে তৈরি করতে পেরেছি। শুধুমাত্র গত পরশুদিনই মনে হয় একটা মেসেজ করা হয়েছিল যে আগামী বৃহস্পতিবার 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টার একটা ছোট্ট প্রোগ্রাম আমরা করব, নবীনবরণ আর ব্যাগ ডিস্ট্রিবিউশন। উদ্দেশ্য ছিল, সাথে সাথে আর একটা উদ্দেশ্য ছিল আপনাদের সাথে একটু কথা বলার। আমরা শুধু বলবো আর আপনারা শুনে যাবেন, এই জন্য আপনাদেরকে ডাকিনি। আজকে আপনাদের কথাটাও শুনবো, কি সমস্যা হয়েছে বা হচ্ছে সেগুলো আমাদেরকে বলবেন। তার আগে আমি কয়েকটি কথা, মোদি স্যার অনেক কথাই বলেছেন, তার সাথে শুধুমাত্র সংযোজন করছি। আমাদের পরিকল্পনা, আমরা যা ভাবছি সেটা মোদি স্যার ম্যাক্সিমামটাই বলে দিয়েছেন। দুটো জিনিস আমরা আরো ভেবেছি যেটা মোদি স্যার বলতে ভুলে গেছেন। এক নাম্বার হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদেরকে নিয়ে করা হয়েছে। আমি শুধু 5-এর কথাটাই বলছি, অন্য ক্লাসের কথা অন্য দিন বলবো। 5-এর 6টা ক্লাস, 6টা ক্লাস প্রত্যেক দিন। তাহলে 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th এই 6টা ক্লাসে কোন দিন কি পড়া হয়েছে একটা খাতায় আমাদের লেখা থাকবে, এবং ওই দিন আমরা স্কুল থেকে ওই স্টুডেন্টের ক্লাস 5-এর জন্য কি বাড়ির কাজ দিচ্ছি। প্রত্যেকটা টিচার ক্লাসে যাবেন, উনি যেটা পড়াবেন এবং যেটা বাড়ির কাজ দেবেন সেইটা এসে ওই ডায়েরিতে লিখে দেবেন। আমরা দিনের শেষে ওই ডায়েরির ছবিটা, ওই পেজটার ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, এই 5-এর যে গ্রুপ আছে এই গ্রুপে পাঠাবো। তাহলে আপনারা সন্ধ্যাবেলা যদি একটু কষ্ট করে গ্রুপটা খোলেন, যে আজকে একটু দেখি কোন কোন ক্লাস পড়াটা হয়েছে আর কোন কোন পড়াগুলো দিয়েছে একটু দেখি, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আজকে কোন ক্লাসটা হয়েছে আর কোন ক্লাসটা হয়নি, আর যেগুলো হয়েছে সেগুলোর কি হোমটাস্ক আমরা দিয়েছি। আপনাদের দায়িত্ব ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখে শুধুমাত্র ওর পড়াটা একটু করিয়ে দেবেন। আমরা বিশাল ঠেলছি, আপনারা শুধু ভাবছেন যে স্কুলে পাঠিয়েছি, 4টে প্রাইভেট দিয়েছি, ওতেই কমপ্লিট, কিছুই হবে না। একদিকে যেমন আমাদের টিচাররা সার্বিকভাবে চেষ্টা করছেন, সাথে সাথে সব থেকে বেশি চেষ্টা আপনাদের থাকা দরকার। আপনার বোঝার দরকার নেই, আপনি পড়াশুনো না জানলেও চলবে। আপনি হয়তো ভাববেন যে আমি তো বই খুলে পড়ছে, কি পড়ছে তো জানি না, দরকার নেই। আপনি পাশে বসে থাকুন বাচ্চাটার, আপনার কিচ্ছু জানার দরকার নেই, পাশে বসে থাকুন, দেখবেন ও ঠিক পড়াটা করবে। কিন্তু আমাদের বদভ্যাস হলো সন্ধ্যা হলে একটু মরে যেতে হয়, আর মায়েদেরও অভ্যাস অনেক আছে বিভিন্ন সিরিয়াল টিয়াল দেখা। একটু দয়া করে আমি হাত জোর করে বলছি, বাচ্চাদের স্বার্থে একটু এইগুলো ত্যাগ করতে হবে। একটু সময় দিন, আপনারা দেখুন আমাদের পশ্চিম জয়নগরের রেজাল্ট আস্তে আস্তে কোথায় যায়। আপনারা একটু সাথে থাকুন। আমাদের প্রত্যেকটা টিচার তারা যেভাবে পড়ান, আপনারা ভাবলে অবাক হবেন যে অন্যান্য স্কুলের টিচারদের একটা প্রক্সি দিলে না, কেউ আসলো না, তার পরিবর্তে কাউকে যদি পাঠাতে যায় অন্য স্কুলে অনেক সমস্যা হয়। কিন্তু আমাদের টিচাররা ক্লাসে যাওয়ার জন্য বসে থাকে। সকালে এসে অনেকেই খোঁজ নেয়, স্যার আজকে আমার ক্লাস টাস দেননি, আমি অনেকক্ষণ বসে আছি। কালকে একজন বলছে যে আমি 4 পিরিয়ড হয়ে গেলে এখন একটা ক্লাসে যেতে পারলাম না। তার আমাদের টিচাররা কিন্তু ক্লাসে যাওয়ার জন্য ব্যস্ত। আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা, আপনারা প্রতিদিনের পড়াটা একটু করিয়ে দিন। আর একটা বিষয়, ওই ক্লাস 5-এ কোন সাবজেক্ট কোন টিচার নিচ্ছেন তার লিস্ট আমরা গ্রুপে দেব। অঙ্ক কে নিচ্ছেন, বাংলা কে নিচ্ছেন, ইংলিশ কে নিচ্ছেন। আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে কোনো সাবজেক্টে, কাইন্ডলি স্কুল আওয়ারে স্কুলে আসবেন, এসে সেই টিচারের সাথে একটু কথা বলে নেবেন। আমরা ফোন নাম্বারটা এক্ষুনি দেব না, কারণ ফোন নাম্বারে অনেক সমস্যা থাকে। আপনারা একটু আসলে কি হয়, আপনাদের সাথে কথা বললে, সরাসরি কথা বললে মনটা ভালো লাগে। ওই জন্য আমরা অফিসিয়ালি ফোন নাম্বার কাউকে দিচ্ছি না, টিচারদের নামগুলো আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি।